সাঈদ ইবনে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نخرج في عهد رسول الله صلى الله عليه وسلم يوم الفطر صاعا من طعام وقال أبو سعيد وكان طعامنا الشعير والزبيب والأقي والعقيط والتمر নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে খাদ্য দ্বারা সদকাতুল ফিতর আদায় করতাম। আবু সাঈদ খুদরি বলেন আমাদের খাদ্যদ্রব্য ছিল জব, কিশমিশ, পনির ও খেজুর। এই চারটি খাদ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবা একরামরা সদকাতুল ফিতর আদায় করতেন। 5 নম্বর যেই খাদ্যের কথা বলা হয়েছে সেটা হচ্ছে গম। তো একসা পরিমাণ যে খাদ্যের কথা বলা হয়েছে সমান সমান যদি আমরা হিসাব করি, আমরা যদি ক্যালকুলেশন করি, একসা সমান সমান 3 কেজি 300 গ্রাম। যদি খেজুর আমরা হিসাব করি, খেজুর 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম যদি আমরা হিসাব করতে যাই একসা পরিমাণ প্রায় 3000-এর উপরে সদকাতুল ফিতর চলে আসবে জনপ্রতি। তথাপি আমি বলবো না যে আপনারা 3 কেজি খেজুরের টাকা দেন। যার মন চায় যে একসা পরিমাণ খেজুর দিয়ে আদায় করবেন, যার মন চায় অর্ধসা গম মানে 1 কেজি 650 গ্রাম। বর্তমান ইসলামী ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী 110 টাকা সর্বনিম্ন সদকাতুল ফিতর ধরা হয়েছে, সর্বোচ্চ 2805 টাকা ধরা হয়েছে। তো যারা চান তারা খাদ্য দিয়েও দিতে পারবেন, পনির দিয়ে দিতে পারবেন, কিশমিশ দিয়ে দিতে পারবেন, যারা চান খেজুর দিয়ে দিতে পারবেন। আজোয়া খেজুর দিয়েও সদকাতুল ফিতর আদায় করা যায়। যার মন চায় খাদ্য দিয়ে আদায় করবেন, যার মন চায় টাকা দিয়ে আদায় করবেন। তবে এখন বর্তমান সময় সবচেয়ে যেটা ফিতনা শুরু হয়েছে সেটা হচ্ছে যে সদকাতুল ফিতর আমরা আদায় করব কি দিয়ে? খাদ্য দিয়ে। অনেকে ফতোয়াবাজি শুরু করেছে যে খাদ্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছে। হ্যাঁ, আমরা এক কথা একমত। তবে আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি, ফতোয়া হলো বর্তমান সময়ে যেহেতু মানুষের টাকার প্রয়োজন, খাদ্য যদি আমরা দিতে চাই খেজুরের ঘর ভরপুর হয়ে যাবে, অনেক খেজুর হয়ে যাবে, কিশমিশ হয়ে যাবে, এত দিতে কি করবে? মানুষের টাকার প্রয়োজন, সে টাকা দিয়ে সে বাজার করবে, সে অন্য কাজে লাগাবে। তো এই জন্য হানাফি মাযহাবের হানাফের কথা অনুযায়ী, মাসালা অনুযায়ী, ফতোয়া অনুযায়ী যে টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করা উত্তম। তবে কেউ যদি খাদ্য দিয়ে আদায় করতে চায় আদায় করতে পারবে, কোনো সমস্যা নেই। তো মূল যেটা বিষয় সেটা হচ্ছে এই ফতোয়ার সাথে ইমাম বুখারী সহ হযরত হাসান বসরি সকল ঐক্যমত যে টাকা দিয়ে যদি ফিতর আদায় করা আদায় হয়ে যাবে আর উত্তম। তবে খাদ্য দিয়ে যদি কেউ আদায় করতে চায় আদায় করতে পারবে, কোনো সমস্যা নেই।